হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার আরও একটা অঙ্কের ক্লাস নিয়ে আমি চলে এসেছি এবং আজকে হতে চলেছে ম্যাথ ক্লাস 2024 এর 3 নম্বর ক্লাস। তো আজকে আমি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার্থীরা যারা দেখছো আমাকে তাদেরকে একটাই অনুরোধ করব যে পুরো ক্লাসটা তোমরা দেখো, তাতে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আর যারা আগের দুটো ক্লাস দেখোনি তারা অবশ্যই ওপরের আই বাটনে ক্লিক করে ক্লাসগুলো দেখে আসবে এটা শেষ করার পর। আর তার সাথে চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর লাইক আর কমেন্ট করতে কেউ ভুলো না। তো চলো ডাইরেক্টলি চলে যাওয়া যাক আজকের প্রথম প্রশ্নে। কি আছে দেখা যাক। বলছে যে যদি P ইকুয়ালস টু কিউ এর 50% এবং কিউ ইকুয়ালস টু আর এর 50% হয় তাহলে P ইজ টু কিউ ইজ টু আর কি হবে? এই লাইনগুলো আমরা একটু নিজেদের মতো করে লিখে নিই কীভাবে। P ইকুয়ালস টু কিউ এর মানে হচ্ছে গুণ চিহ্ন, 50%কে ভগ্নাংশে নিলে বলা যায় হাফ। তো P বাই কিউ এখানে কি হবে বলো তো? P বাই কিউ সমান সমান হাফ হবে। একইভাবে কিউ ইকুয়ালস টু আর এর 50% আমরা লিখতে পারি আর ইন্টু হাফ, তার মানে কিউ বাই আর কি হয়ে যাবে? হাফ। এবার তোমরা ভাবো যে এখানে পি মানে 1, কিউ মানে 2, এখানে কিউ মানে 1 আর আর মানে 2, কিউ এখানে 2 আছে আর এখানে 1 আছে। আমরা যদি কিউকে সমান করতে পারি তাহলে পি ইজ টু কিউ ইজ টু আর লিখতে পারবো। তো এখানে আমরা একে 2 দিয়ে গুণ করে দিলাম, যেহেতু লবকে গুণ করলাম তাই হরকেও গুণ করতে হবে। তো এটা হলো 2/4। তো P ইজ টু কিউ ইজ টু আর এবার আমরা পেয়ে গেছি, এর উত্তর হয়ে যাবে 1:2:4। তার মানে P ইজ টু কিউ ইজ টু আর 1:2:4। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার। এই হচ্ছে তার সলিউশন, দেখে নাও। তো এইভাবে আমরা এরকম ধরনের প্রশ্নের সমাধান করতে পারি। আর এই প্রশ্নগুলো কিন্তু যে কোনো রাজ্য সরকারি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ। বহু পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন এসেছে এবং তোমাদের পরীক্ষাতেও এরকম প্রশ্ন আসবে, তার জন্য কিন্তু নিজেদেরকে তৈরি থাকতে হবে। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। চলো দেখা যাক পরবর্তী প্রশ্ন কি আছে। যদি a 2/3 ইকুয়ালস টু b এর 75% ইকুয়ালস টু c এর 0.6 হয় তাহলে a is to b is to c কত হবে? প্রথমে কি আছে? a এর 2/3 মানে a গুণ 2/3 সমান সমান b এর 75%, তাহলে কি হবে? b গুণ 75% মানে হচ্ছে 75/100। যদি 25 দিয়ে কাটাকুটি করো 3×25 75, 4×25 100, তার মানে 3/4 সমান সমান c এর মানে গুণ চিহ্ন 0.6 যদি তুমি দশমিকের থেকে ভগ্নাংশে নাও তাহলে হয় 6/10। দশমিকের পরে যতগুলো ঘর থাকে একের পরে ততগুলো শূন্য লিখতে হয়। তো এটা আমরা পেলাম। এবার এইটা দেখো কাটাকুটি যাচ্ছে, 3 দুগুণী 6, 5 দুগুণী 10। চেয়েছে কি a is to b is to c চেয়েছে। যদি কখনো তোমার সামনে এরকম কোনো সেটআপ তৈরি হয়, যেমন ধরো এত a ইকুয়ালস টু এত b ইকুয়ালস টু এত c, তাহলে a is to b is to c লেখার সব থেকে সহজ এবং শর্টকাট যে ট্রিকটা সেটা বলছি শোনো। কি করবে? যা ভগ্নাংশ আছে সেগুলোকে উল্টে দেবে। মানে 2/3 আছে তো একে লেখো 3/2, এখানে আছে 3/4 একে লেখো 4/3, এখানে আছে 3/5 একে লেখো 5/3। এই পেয়ে গেলে তুমি a is to b is to c। এবার এগুলো তো ভগ্নাংশে আছে আর অপশন আছে পূর্ণ সংখ্যায়, তো একে পূর্ণ সংখ্যায় কি করে নেবে? এর হরগুলো দেখো 2, 3, 3, 2 আর 3 এর লসাগু হয় 6। যে লসাগুটা পাচ্ছ তাকে দিয়ে প্রত্যেকটা গুণ করে দাও, মানে 3/2 গুণ 6, 4/3 গুণ 6, এখানেও 5/3 × 6, প্রত্যেকটার সাথে 6 গুণ করা হলো। কেন করা হলো? যাতে কাটাকুটি হয়ে যায় আর ভগ্নাংশ না থাকে। তো এখানে দেখো 3 দুগুণী 6, 3 3 9, এখানে আসলো 3 দুগুণী 6, 4 দুগুণী 8, একইভাবে 3 দুগুণী 6, 5 দুগুণী 10, তার মানে উত্তর হয়ে গেল 9:8:10, অপশন নাম্বার বি। আর এই হলো এর সলিউশন। দেখে নাও প্রত্যেকে, দরকার হলে ভিডিওটা বারবার দেখো, যদি বুঝতে অসুবিধা হয় রিপিট মোডে দিয়ে দেখো, আশা করি সকলে বুঝতে পারবে।
ঠিক আছে। তো আবারও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করে নিলাম, এরপরে চলে যাব পরের টাইপে, পরের কোশ্চেনে। তো চলো দেখতে থাকো পরের কোশ্চেন কি আছে। এটার আনসার হবে অপশন নাম্বার বি। এবার পরের কোশ্চেনে যাওয়ার আগে বলি যে তোমরা যারা মনে করছো যে ক্লাস করবে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য বা রাজ্য সরকারি অন্যান্য চাকরির পরীক্ষার জন্য, যেমন পিএসসি ক্লার্কশিপ রয়েছে, মিসলেনিয়াস রয়েছে, এই ধরনের পরীক্ষার জন্য যারা প্রিপারেশন করতে চাইছো তাদের জন্য রয়েছে বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ। অনলাইনে তোমরা ক্লাস করতে পারবে আর তার সাথে পেয়ে যাবে নোটস আর রেকর্ডেড ক্লাস ভিডিও। তো আমাদের সামনে তোমরা ক্লাস করতে পারবে এবং তোমাদের মনের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবে। এর জন্য তোমাদের মাত্র ফিস পে করতে হবে 689, তাও পুরো এক বছরে 689 টাকায় তোমরা এক বছরের প্রিপারেশন নিতে পারবে। আর এই বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে জয়েন করার জন্য যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। এবার চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে। কি আছে, যদি AB = 36 হয় তাহলে নিচের কোনটি সঠিক? চারটা অপশন দেওয়া আছে, তোমরা চেষ্টা করো তো কোনটা সঠিক হবে বলার। যদি AB 36-এর সমান হয় তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? দেখো এতক্ষণে বুঝে যাওয়ার কথা, খুব সহজ একটা বিষয়। AB = 36। আমরা বলতে পারি তো যে 36 মানে হচ্ছে 4 আর 9-এর গুণফল, কারণ 4 নং 36 হয়। কেন 4 আর 9 নিলাম? কারণ অপশানে দেখো 4 আর 9 বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি। দুটো অপশান এরকম আছে যাতে 4 আর 9 আছে, বাকিগুলো 3, 8 এবং 54 হয়। এটা তো 36 হবে না। এটা হতে পারে, যদি এই দুটো না হয় তবে আমরা এইটা উত্তর ধরে নিতে পারবো। তো সেই জন্য 4 আর 9 ভাঙা হলো। এবার আমরা কি করছি, এখানে দেখতে পাচ্ছি 9কে এই সাইডে নিয়ে নিলাম, তার মানে A/9, আর B-কে এই সাইডে নিলাম, তার মানে 4/B। একে বলতে পারি তো A/9 = 4:B, তার মানে উত্তর হয়ে গেল অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হয়ে গেল রাইট আনসার, আর এই হলো এর সহজ সমাধান। আশা করি সবাই বুঝতে পারলে। ওকে, চলো এবার যাব আমরা পরবর্তী প্রশ্নে। তিনটে প্রশ্ন আমরা করে ফেলেছি, এটার অপশন নাম্বার এ উত্তর হলো। এবার যাব পরবর্তী প্রশ্নে, এবং তার সাথে বলে রাখি তোমরা আর যা যা চ্যাপ্টারের ক্লাস চাইছো তোমরা প্রত্যেকে কমেন্ট করতে থাকো, কমেন্টে জানাতে থাকো তোমরা কি কি চ্যাপ্টারের ক্লাস চাইছো, কোন কোন বিষয়ের ক্লাস চাইছো। সব ক্লাস তোমাদের জন্য আমরা নিয়ে আসবো, এবং প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কেউ কিন্তু ভুলো না। তো দেখা যাক কি আছে প্রশ্ন। যদি A/3 = B/5 = C/7 হয় তবে A + B + C/B এর মান কত? এরকম যদি কখনো প্রশ্নে দেখো এর সাথে যে রয়েছে তাকেই ধরে নাও A মানে 3, B মানে 5 আর C মানে 7। তো মান বসিয়ে দাও, A এর জায়গায় 3, B এর জায়গায় 5 আর C এর জায়গায় 7/5। যোগ করে দাও 7 আর 5-এ 12 আর 3-এ 15/5, ভাগ করলে হয় 3, মানে উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। এতটাই সহজ, তোমাদের শুধু বুঝতে হবে এরকমভাবে যদি থাকে আমরা ডাইরেক্টলি সংখ্যাটাকে ABC এর মান বসিয়ে দেব। ঠিক আছে, আশা করি প্রত্যেকে এটা বুঝতে পারলে। এর উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। ঠিক আছে, চলো এবার তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার পরীক্ষার্থী আছো তাদের জন্য দারুণ একটা সারপ্রাইজ রয়েছে। কি রয়েছে যে দেখো, এখানে আমরা তোমাদের পুরো প্রস্তুতিটাকে এক জায়গায় নিয়ে চলে এসেছি। যারা ভাবছো যে ম্যাম কি পড়বো কি পড়বো না, কতটুকু পড়বো, কোন কোন বিষয় থেকে পড়বো, সব সমস্যার সমাধান এই একটা নোটস করে দেবে। এই নোটসের মধ্যে যেমন রচনা আছে তেমনি ইংরাজি আছে, অঙ্ক আছে, জিকে আছে। তোমাদের পরীক্ষার সিলেবাসে যা যা আছে সব এই নোটসে তোমরা পাবে। এমনকি নোটসটা পড়ার পরে তোমরা কতটুকু প্রস্তুতি নিতে পারলে, তোমার প্রস্তুতি কতটা হলো, তার জন্য মক টেস্ট বা পরীক্ষাও রয়েছে। তুমি দিয়ে নিজেই পরীক্ষা দিয়ে দেখে নিতে পারবে তোমার প্রস্তুতি ঠিকঠাক হয়েছে কিনা। তো তার জন্য এটা নিতে হবে, এবং এটা নিতে পারবে মাত্র 189 টাকায়। এবং এই সিলেকশন সারথীর যে নোটসটা, এই স্টাডি ম্যাটেরিয়াল কম্বোটা তোমরা যদি নিতে চাও তাহলে কি করতে হবে, যোগাযোগ করতে হবে 9088
900010 এই নম্বরে 9088890010 এই নম্বরে তোমাদের যোগাযোগ করতে হবে যদি তোমরা এই কম্বোটা নিতে চাও। এছাড়া তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাইরেক্টলি পারচেস করতে পারো, বা তোমরা আমাদের প্রতিষ্ঠা অ্যাপটা ইনস্টল করে নাও, সেখান থেকেও তোমরা ডাইরেক্টলি এটা পারচেস করতে পারো। এবার যারা ভাবছো যে না ম্যাম আমাদের সব কিছু দরকার নেই, কারণ মনে হলো ম্যাম আমার রচনা লাগবে না, আমি রচনা সব পারি, আমি বাকি নোটসগুলো নিতে চাই, তো তারও ব্যবস্থা আছে। তোমরা চাইলেই শুধু নোটসগুলো নিয়ে নিতে পারো, মানে শুধু নোটস বা শুধু রচনা সেটা তোমরা নিয়ে নিতে পারো। ওই একইভাবে 9088890010 এই নাম্বারে কল করে তোমরা জেনে নিতে পারবে যে কোন নোটসের কি প্রাইস আছে আর সেটা তোমরা কিভাবে নিতে পারবে। ওকে, চলো চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কি আছে, যদি 5a-3b = 4a-2b 2:3 হয় তাহলে a:b কত হবে? খুব ইজি, ইস্টু যখনই থাকে না তার মানে হচ্ছে বাই হিসাবে লিখতে হয়, 5a-3b বাই 4a-2b, এটা হলো সমান সমান 2:3 একে লেখা যায় 2/3। এবার এরকম যদি সেটআপ তৈরি হয়, মানে সমান সমানের দুপাশে ভগ্নাংশ আছে, তো ক্রস মাল্টিপ্লাই করতে হয়, মানে কোনাকুনি গুণ করতে হয়। কিভাবে? 3 দিয়ে এটা গুণ হবে, তাহলে গুণ করলে কত আসছে? 3 আর 5 এ গুণ করলে হবে এখানে 15a, মাইনাস 3 এর সাথে 3b গুণ করে দাও মানে 9b ইকুয়ালস টু, এবার 2 এর সাথে কে গুণ করো 8a মাইনাস 4b, এটা আসলো। এই 8 এ যদি এই সাইডে চলে যায় তাহলে কি হবে? 15a মাইনাস 8a, আর 9b যদি এই সাইডে চলে আসে তাহলে 9b মাইনাস 4b। থেকে গেল কি? 15 থেকে 8 যদি বাদ দেওয়া হয় 7a ইকুয়ালস টু 9b থেকে 4b বাদ দিলে 5b, তাহলে a বাই b কি হয়ে যাবে? 7 এদিকে ভাগ হয়ে যাবে মানে 5/7। উত্তর হবে 5:7, অপশন নাম্বার ডি। আর এই হলো তার সলিউশন। প্রত্যেকে সলিউশন দেখে নাও, প্রত্যেকে সলিউশন দেখে নেবে। আশা করি সবাই বুঝতে পারলে, আমরা একদম জেনারেল ক্যালকুলেশন এখানে করলাম। ওকে, চলো, এই হয়ে গেল আমাদের 5 নম্বর প্রশ্ন। কিন্তু এখানেই ক্লাস শেষ নয়, আমরা চলে যাব আমাদের নেক্সট কোশ্চেনে। তো দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেনটা আমাদের কি আছে। নেক্সট কোশ্চেনটা দেখে নেব কি আছে। যদি a প্লাস বি ইজ টু a মাইনাস বি 1:5 হয় তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত হবে? খুব সিম্পল, দেখো আগের অঙ্কটার মতোই যদি আমরা করি, প্রথম লাইনটায় কি আছে? a প্লাস বি ইজ টু, আমরা বাই দিয়ে দিলাম a মাইনাস বি ইকুয়ালস টু 1/5, 1:5 মানে 1/5, কোনাকুনি গুণ করছি, এখানে আসবে 5a প্লাস 5b ইকুয়ালস টু 1 দিয়ে গুণ করলে এটাই থাকবে মানে a মাইনাস বি। এবার এই এটা এই সাইডে গেলে বিয়োগ হবে, 5a থেকে একটা a যদি বাদ দেওয়া হয় 4a। একইভাবে এখানে যদি মাইনাসে 5b হয় তাহলে মাইনাস 6b, তাহলে a বাই বি কি হয়ে যাবে? a বাই বি হচ্ছে মাইনাস 6/4, কাটাকুটি করলে 3 আর এখানে হবে 2, তার মানে আমি বলতে পারি তো a এর ভ্যালু হচ্ছে -3 আর b এর ভ্যালু 2। এবার চেয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে? a স্কোয়ার করলে হবে 9, বি স্কোয়ার করলে হচ্ছে 4, 9 থেকে 4 বিয়োগ করলে 5, আর চেয়েছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে 9, বি স্কোয়ার হচ্ছে 4, যোগ করলে হবে 13, তাহলে এদের রেশিও কি হবে? 5:13, অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার। এই হচ্ছে তার সলিউশন। প্রত্যেকে দেখে নাও, আমি বোর্ডের থেকে একটু সরে দাঁড়ালাম, প্রত্যেকে সলিউশন দেখে নাও, বোর্ডের থেকে একটু সরে দাঁড়ালাম। এই হচ্ছে সলিউশন, 5:13 হয়ে গেল রাইট আনসার। এবার চলে যাব আমি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা কি আছে চলো দেখে নেওয়া যাক। যদি 30% এর a ইকুয়ালস টু 0.25 এর b ইকুয়ালস টু 1/5 এর c হয় তাহলে a:b:c কত হবে? এটা কিন্তু তোমাদের পারার মতোই কোশ্চেন, একটু আগেই এরকম একটা প্রশ্ন দেখিয়েছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা আগে ট্রাই করো তো সলভ করার। কি হবে বলো? 30% এর a মানে 30/100, কাটাকুটি করলে 3 এর 10 a, 0.25 এর b
25 মানে হচ্ছে 25/100, 25/100কে কাটাকুটি করলে 1/4 বি ইকুয়ালস টু 1/5 সি। এরকম যদি দেওয়া থাকে তাহলে আমরা A/B/C কি করে লিখতে পারি দেখি তো, কাদের মনে আছে? কাদের মনে আছে? একটু আগেই বলেছি কি করতে পারি, উল্টে দিতে পারি। তাহলে 10/3 করতে পারি, 4/1 করলে তো 4ই হবে, 5/1 করলে 5ই হবে। তো যেহেতু 3 রয়ে গেল, 3 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দাও, এখানে হবে 10, 3 4 12, 3 5 15, 10:12:15। অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার। কে কে সঠিক উত্তর দিতে পারলে এই প্রশ্নটার, কে কে পারলে এর উত্তর দিতে বলো, কমেন্টে প্রত্যেকে জানাবে কে কে উত্তর করতে পারলে। এই হয়ে গেল আনসার। এবার যাব নেক্সট কোশ্চেনে, কি আছে দেখা যাক। বি মাইনাস এর 30% ইকুয়ালস টু বি প্লাস এর 80%, তাহলে এ ইস টু বি কত হবে? দেখো বি মাইনাস এ এর 30% মানে এক্ষুনি আমরা দেখেছি কত, 3/10 ইকুয়ালস টু বি প্লাস এর 18% মানে 18/100। কাটাকুটি করা যাবে এখানে, দেখো 9 দুগুনি 18 আর এখানে কাটলে হচ্ছে 50, এখানে আসলো 9/50। এবার খুব সিম্পলি কি করতে হবে দেখো, এখানে 10-এর সাথে এই 50 কাটলো, 5 10-কে 50, এরকম ভাবে কাটা যায়। একইভাবে 3-এর সাথে 9 কাটলো, 3 3-কে 9। কেন কাটলো? 3/10 যদি এই সাইডে আসে 10/3 হয়ে যাবে, তো আলটিমেটলি কাটছেই এখানে, তো 3/5 হলো। তো জিনিসটা দেখতে কিরকম হলো, বি মাইনাস এ সমান সমান বি প্লাস এ ইন্টু 3/5। এবার এই ভাগ 5টা এই সাইডে গেলে গুণ হবে, মানে 5b মাইনাস 5a, আর 3টা এখানে গুণ হবে, মানে 3b প্লাস 3a। যদি আমরা a কে একই দিকে নিই আর b কে একই দিকে নিই, তাহলে কি হচ্ছে দেখো, 3b এই সাইডে চলে আসলে 5b থেকে বিয়োগ হবে, মানে 2b, মাইনাস 5 এই সাইডে চলে আসলে 3 এর সাথে যোগ হবে, মানে 8a। তাহলে a/b হবে 2/8। কাটাকুটি করলে 1-এর 4, 1/4, তার মানে উত্তর হয়ে যাবে 1:4। অপশন নাম্বার ডি A/B এর মান। দেখে নাও সলিউশন। দেখো এই একই অনুপাতের টাইপের মধ্যে যা যা ধরনের অঙ্ক হতে পারে প্রত্যেকটার ধরন আমি বলে দিচ্ছি তোমাদের, এর বাইরে আর কিছু আসতে পারবে না পরীক্ষায়, তার জন্য অঙ্কের ক্লাসগুলো প্রতিদিন করতে হবে তোমাদের। ওকে, চলো, এই হলো এর সলিউশন। আমরা পেয়ে গেলাম যে উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি। ওকে, চলো এবার প্রতিষ্ঠা এডুকেশনের যে অ্যাপটা সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে অ্যাপ, তোমরা তোমাদের ফোনের প্লে স্টোর থেকে প্রতিষ্ঠা সার্চ করবে, এই অ্যাপটা দেখতে পাবে। এখানে তোমরা অ্যাপটাকে ইনস্টল করে নাও এবং সেখান থেকে তোমরা প্রত্যেকটা নোট, স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু ওখান থেকে পারচেস করতে পারবে। ফ্রিতেও অনেক স্টাডি ম্যাটেরিয়াল পাবে এবং এর বিষয়ে জানতে যোগাযোগ করো 9088890010 এই নম্বরে। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যদি এর 20%, বি এর 30% ইকুয়ালস টু সি এর 1/6 হয়, তাহলে A/B/C কি হবে? অলরেডি অনেকগুলো প্রশ্ন এবারে এরকম করলাম। 20%কে যদি আমরা ভগ্নাংশে নিই হয় 1/5, 20/100, সেখান থেকে কাটাকুটি করলে 1/5। বি এর 30% মানে বি গুণ 3/10, সি এর 1/6 মানে সি গুণ 1/6। তাহলে A/B/C কি হবে? উল্টে যাবে, 5:10/3:6। প্রত্যেকটার সাথে 3 গুণ করে দাও, 15:10:18, তার মানে 15:10:18। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি। এবার তোমাদের নেক্সট কোশ্চেন, যদি A/B 2:3 এবং A/C 10:21 হয়, তাহলে B/C কত? এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। প্রত্যেকে এর উত্তরটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে, কারটা ঠিক হচ্ছে আর কারটা ভুল আমি সবাইকে কমেন্টে রিপ্লাই করে দেব। আজকে এই পর্যন্তই, সবাই ভীষণ ভালো থেকো আর সবাইকে থ্যাংক ইউ।